এখন তাহলে আমরা আসলে কেমিস্ট্রি প্রিপারেশন কিভাবে আগাবো, কিভাবে আমরা কেমিস্ট্রি পড়বো, কিভাবে আমরা কেমিস্ট্রি বুঝবো যে আমাদের পড়া হয়েছে। অ্যান্ড এত মোটা বই, এত জিনিসপত্র, এত কিছু সব তো আসলে পড়া যায় না। আমরা কিভাবে বুঝবো যে কি পড়তে হবে অ্যান্ড কি না পড়তে হবে। তোমাদের কেমিস্ট্রির একটা কমন একটা প্রবলেম যে ভাই এত পড়া, এত বেশি পড়া যে আমরা আসলে বুঝি না যে কি কি পড়া লাগবে আর কি কি পড়া লাগবে না। তো এখন আমরা কিভাবে বুঝবো যে আমরা কোনটুকু পড়বো, কোনটুকু পড়তে হবে বুঝতে হবে, আর কোনটুকু আপাতত স্কিপ করা যায়, এই জিনিসটা একটা বোঝা জরুরি। তো এটার জন্য আমার নিজের একটা কমেন্ট, একটা মতামত, একটা সলিউশন আছে। আমি অনেককে বলি, এটা তোমাদেরকেও বলি, তোমরা চাইলে এটা একটু অ্যাপ্লাই করে দেখতে পারো। সেটা হচ্ছে যে তোমার প্রতিটা চ্যাপ্টারের শেষে যে 2 মার্কের কোশ্চেনগুলো থাকে এক্সারসাইজে আলাদা একটা সেগমেন্ট করে, তুমি হাজারিন আক্তারের বই নাও, তুমি অক্ষরপত্রের বই নাও, কবির স্যারের বই নাও, যে কারো বই নাও, সঞ্জিত কুমার গুহ স্যারের যে কারো বই নাও, তুমি দেখবা যে এমসিকিউ এর আগে বা পরে তোমার হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেনের জন্য আলাদা একটা সেগমেন্ট থাকে, আর 2 মার্কের অনুধাবনমূলক কোশ্চেনের জন্য আলাদা একটা সেগমেন্ট থাকে। সেই 2 মার্কের কোশ্চেনের জন্য যে সেগমেন্টটা থাকে সেখানে তোমার বুমদে দেখবা যে 50টা 60টার মতো করে কোশ্চেন থাকে। আমার সাজেশন হচ্ছে যে ওই 50টা 60টা অনুধাবনমূলক প্রশ্ন, যে ওই কোশ্চেনগুলোকে তোমরা চেক মার্ক ধরে ওই প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা, এক্সাম্পল, ডেফিনিশন সহ হচ্ছে পড়বা। ওটা যদি তুমি ধরে প্রত্যেকটা চেক মার্ক করে পড়তে পারো, তাহলে তুমি মোটামুটি শিওর থাকবা যে হ্যাঁ, তুমি এখন ওই চ্যাপ্টারে যতগুলা টপিক আছে তুমি সবগুলা নিয়ে একটা ন্যূনতম আইডিয়া তুমি রাখো। কেমিস্ট্রি পড়ার সময় আসলে কি কি পড়তে হবে, এটার থেকে আসলে বড় প্রশ্ন যে কি কি পড়তে হবে না। তুমি একটা অদরকারি জিনিস অনেক পরিশ্রম দিয়ে পড়লা, যেটা আসলে কখনো দরকার পড়বে না, এক্সামে আসবে না, যে থিওরিটা কাজে লাগে না, এই টাইম লস, এই এনার্জি লসের আসলে কোনো সীমা পরিসীমা নাই। তো এই জন্য সবসময় বলি যে কি কি পড়তে হবে তার থেকে একটা বড় কোশ্চেন যে কি কি পড়তে হবে না। আমি যাতে অদরকারি কোনো ব্যাপার, কোনো ইনফরমেশন, কোনো প্যারা যাতে আমি না পড়ি, সেটা মেক শিওর করা যায় যদি তুমি এই অনুধাবনমূলক কোশ্চেন, এই দুই মার্কের যে কোশ্চেনের যে সেগমেন্টটা থাকে, এটা ধরে তুমি ওটার উত্তর খুঁজে খুঁজে তুমি পুরো বইটা, পুরো চ্যাপ্টারটা রিডিং দিবা। তাহলে মোটামুটি সেফলি কোনো অদরকারি জিনিস পড়া ছাড়া তুমি ওই পুরো চ্যাপ্টারটা তুমি পড়ে শেষ করতে পারবা। এইভাবে আমরা এফিসিয়েন্টলি আমরা হচ্ছে এক একটা চ্যাপ্টার আমরা রিডিং দিয়ে শেষ করতে পারি। তো এখন তাহলে ব্যাপার হইতেছে যে আমরা তোমার বই কিনবো কয়টা, বই পড়বো কয়টা। অনেকেরই এই অনেকগুলা বই কেনা, অনেকগুলা বই পড়ার ব্যাপারে বিভিন্ন ধরনের উত্তেজনা কাজ করে, বিভিন্ন ধরনের ইমোশনস কাজ করে। তো সবসময় বলি যে সাবধানে, খুব এই ইমোশনটা আসলে চেক দেওয়া প্রয়োজন। আমাদের আসলে কখনোই 2টা বইয়ের বেশি পড়া উচিত না। অ্যান্ড অ্যাডমিশনেও আমরা এইচএসসিতে যেই বইটা পড়ছি, যেই 2টা বই পড়ছি, ওই 2টাই আমাদের অ্যাডমিশনে পড়া উচিত। 2টা বইয়ের বেশি কখনোই পড়া উচিত না। অনেক ক্ষেত্রে এটা পসিবল যে একটা আইডিয়াল বই যদি আমরা পাই, আমি মনে করি যদি যে হ্যাঁ এই বইটা আমার জন্য পারফেক্ট, তাহলে আসলে 2টা বইও না পড়ে ওই একটা বই যদি আমি একদম প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত বারবার করে রিডিং দিয়ে, রিভিশন দিয়ে শেষ করতে পারি, সেটা ইভেন মোর এফিসিয়েন্ট। প্রথমে একটা বই শেষ করা ভালো, একটা বই শেষ করে পারলে তারপর সেকেন্ড একটা বই হাতে নেওয়া ভালো। কারণ একটা বই পড়া বেশ এনার্জির একটা ব্যাপার। একটা বই পড়লে প্রথমে কোনো মিনিং উদ্ধার করা যায় না, প্রথমে কোনো তথ্য, ইনফরমেশন গ্যাদার করা যায় না। অনেকবার রিডিং দিয়ে 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 ওই বইটা বোঝা যায় যে আসলে কি বলছে, কি লিখছে, কি বলতে চাইছে। তো একটা বই যখন কষ্ট কষ্ট করে পড়বা, বুঝবা, তারপর একটা সেকেন্ড বই তুমি পড়তে পারো যদি টাইম পাও, যদি এনার্জি হয়। কিন্তু যদি তুমি একই সাথে 2টা বই তুমি শুরু থেকেই পড়ার চেষ্টা করো, প্রথম বইটা পড়তেও তুমি হইতেছে অনেক কষ্ট পাবা, অনেক কষ্ট কষ্ট করে প্রথম বইটা পড়ে তুমি কিছুটা প্রোগ্রেস করলা, আবার যখন সেকেন্ড বইটা পড়তে যাবা, এখনো তুমি খুব ভালো জানো না কেমিস্ট্রি, ধরে নাও খুব ভালো প্রিপারেশন হয় নাই, আবার যখন তুমি সেকেন্ড বইটা পড়তে যাবা, ওই বইটা পড়তে গিয়ে আবার মনে হবে যে আরে তো আরো নতুন জিনিস, আরো মনে হয় জিরো থেকে স্টার্ট করলাম। তো আসলে ভালো হয় যদি তুমি নতুন হও বা কেমিস্ট্রি কম পারো, তুমি একটা বই পড়ো। কার বই এইটা প্রশ্নটা করার কোনো দরকার নেই, তোমার যার বইটা ভালো মনে হয় তুমি সেটাই পড়ো। যদি নতুন হও তাহলে একটা বই পড়ো, আর যদি তুমি পুরাতন পাবলিক হও, অনেক ভালো কেমিস্ট্রি পারো, তখন তুমি 2টা বই পড়ো। কোনোভাবেই, কোনো ক্রমেই 2টার বেশি বই পড়া উচিত না, দরকারও নাই। এটা বরং আরো ক্ষতি করতে পারে তোমার। সো 2টা বই ম্যাক্সিমাম। আর যদি নতুন হও বা অল্প পারো, একটা বই তুমি একদম বারবার বারবার করে রিডিং দাও, পুরোটা মুখস্থ মতো করে ফেলা ট্রাই করো। কেমিস্ট্রিতে আমরা অনেকে প্রচন্ড ম্যাথের দিকে ফোকাস করি। আমরা এত বেশি ম্যাথের দিকে ফোকাস করি যে আসলে আমাদের আর
থিওরি পড়াই হয় না, বিভিন্ন যে চার্ট গ্রাফ এগুলো আছে এগুলো পড়াই হয় না। তো আমরা আসলে মাথায় রাখবো যে কাইন্ড অফ তোমার ম্যাথ অলমোস্ট 50% হচ্ছে তোমার ম্যাথ এফোর্ট দেওয়া উচিত, অ্যান্ড বাকি 50% এফোর্ট, অ্যাটলিস্ট 50% এফোর্ট বা মোর দ্যান 50% এফোর্ট আমার আসলে থিওরিতে দেওয়া উচিত। এই থিওরির মধ্যে আমাদের আরো কি কি থাকবে? থিওরির মধ্যে আমাদের সংজ্ঞা থাকবে, আমাদের যত হচ্ছে চার্ট আছে সব চার্ট থাকবে, আমাদের যত গ্রাফ আছে সব গ্রাফ থাকবে এই থিওরির মধ্যে, ইভেন আমাদের যত ডেটা আছে সব ডেটাও থাকবে এই থিওরির মধ্যে। এই সংজ্ঞা, চার্ট, গ্রাফ, ডেটা এই সব আমাদের থিওরির মধ্যে ইনক্লুড করে এখানে আমাদের 50% এফোর্ট দেওয়া উচিত। ইভেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেও কেমিস্ট্রি মানে শুধু ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি না, কেমিস্ট্রির পুরা প্রাণটাই হচ্ছে এটার থিওরি। এটার ম্যাথ বেশ সহজ, যে ভালো থিওরি পারে তার ম্যাথ করতে খুব বেশি একটা বেগ পাওয়া লাগবে না। ম্যাথ জাস্ট সিম্পল ফর্মুলার মধ্যে মানগুলা বসাই দিলেই অ্যান্সার চলে আসে। বরং যদি একটু ম্যাথটা যদি ঘুরায় দেয়, যদি একটু কঠিন করেও দেয়, তখন এই থিওরি তোমার কাজে লাগবে ওই ম্যাথটা এফিসিয়েন্টলি সলভ করার ক্ষেত্রে। তো তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কেমিস্ট্রি প্রিপারেশন বলতে শুধু কেমিস্ট্রি ম্যাথ প্রিপারেশন বুঝবো না, আমরা থিওরিতে অন্তত হাফ অথবা মোর দ্যান হাফ পরিমাণ এফোর্ট অ্যান্ড সময় আমরা অ্যালোকেট করব কেমিস্ট্রির থিওরি পড়ার জন্য। কেমিস্ট্রির থিওরি ভালো পারলে বাদ বাকি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও তুমি অনেক বেশি আগায় থাকবা বাকিদের সবার থেকে। তাহলে এখন থিওরিটিক্যাল কেমিস্ট্রি পড়াটাই আমাদের বেশ কঠিন একটা ব্যাপার, আর বাকি আমরা থিওরি বাদেও আমাদের 50% আমরা ধরে নিব যে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি। আমরা 50% এনার্জি অ্যান্ড টাইম আমরা অ্যালোকেট করব কেমিস্ট্রির ম্যাথগুলো পারার জন্য। কেমিস্ট্রির যেসব ম্যাথ সেগুলো কম্পারেটিভলি বেশ সহজ হয়। কেমিস্ট্রির ম্যাক্সিমাম ম্যাথই তোমার বেশ ইজি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড হয়, কাজে এটা নিয়ে খুব পেইন নেওয়ার মতো কিছু নাই। আমরা যদি জাস্ট ফর্মুলাগুলো জানি আমরা খুব সহজেই ম্যাথমেটিক্যাল রসায়নগুলো সলভ করতে পারি। আর কেমিস্ট্রি এর ম্যাথ, শুধু কেমিস্ট্রি আর ম্যাথের বেলায় একটা কথা সত্য যে 80% ম্যাথ ইজ জাস্ট ঐকিক নিয়ম। এটা বিশ্বাস করবো না, কিন্তু তোমরা এখন প্রিপারেশন নিচ্ছ, তোমরা এখন খেয়াল করে দেখো যে কেমিস্ট্রির যত ম্যাথ হয়, তুমি যদি জাস্ট থিওরিটা জানো যে হ্যাঁ কিভাবে এই ম্যাথটা হয়, তুমি যদি জাস্ট থিওরিটা যদি তুমি জানো, তুমি দেখবা যে 80% অফ দ্য ম্যাথ জাস্ট হচ্ছে একটা ঐকিক নিয়ম। জাস্ট ঐকিক নিয়ম পারলেই তুমি এখন কেমিস্ট্রির ম্যাথ পারবা, তোমার জাস্ট থিওরি জানা লাগবে। দেখো ঐকিক নিয়ম কোনটা, পরিমাণগত রসায়ন, যে কত মোলের জন্য কত মোল লাগবে, কত মোল বিক্রিয়া করলে কত মোল উৎপন্ন হবে, ঐকিক নিয়ম। তোমার অ্যানোডে ক্যাথোডে কত গ্রাম হচ্ছে ধাতু অধাতু গ্যাস জমা হবে, ঐকিক নিয়ম। জারণ বিজারণের যে ম্যাথগুলো থাকে, কত মোলের সাথে কত মোল জারক বিজারক বিক্রিয়া করবে, যদি তুমি থিওরিটা জানো, জারণ সংখ্যার পরিবর্তন যদি তুমি জানো, বাদ বাকিটা জাস্ট ঐকিক নিয়ম। ইভেন দ্রাব্যতার ম্যাথ, ঘনমাত্রার ম্যাথ, পিওর ঐকিক নিয়মের ম্যাথ। এই জন্য আমরা কেমিস্ট্রির ম্যাথ নিয়ে কোনো রকম পেইন নিব না, কোনো রকম প্যারা নেওয়া যাবে না। ম্যাথ খুবই সহজ হয়, আমরা বারবার থিওরি পড়বো অ্যান্ড আমরা জানবো যে ম্যাথটা হয় কিভাবে। খুব বেশি এক্সেপশনাল কেস নাই, থিওরিতেই এক্সেপশন বেশি, ম্যাথে অলমোস্ট কোনো এক্সেপশন নাই। এখন কেমিস্ট্রি নিয়ে কথা বললেই পোলাপান খালি জৈব যৌগ করে। এখন আমি বলি যে জৈব যৌগ হচ্ছে তোমার কেমিস্ট্রির ইন্টিগ্রেশন চ্যাপ্টারের মতো। কেমিস্ট্রির ইন্টিগ্রেশন চ্যাপ্টারের মতো মানে কি? চিন্তা করো, ম্যাথের ইন্টিগ্রেশন চ্যাপ্টার মানে কি? ম্যাথের ইন্টিগ্রেশন চ্যাপ্টারে তোমার চ্যাপ্টার অনেক বড়, কঠিন, অনেক বেশি প্যারা, কিন্তু সেই অনুযায়ী মার্ক কম। তো আমি আসলে অ্যাডমিশনের আগে অ্যান্ড এইচএসসিতে আমি ইন্টিগ্রেশন করি নাই, পারতাম না। মানে কাজ চালানোর মতো দুই একটা কিছু পারতাম, ওই যে তোমার ক্ষেত্রফল বের করার যে ইন্টিগ্রেশনটা ছিল, যে দুইটা কার্ভ দেওয়া অ্যান্ড বলা যে দুইটা কার্ভের মধ্যে আবদ্ধ জায়গাটুকুর ক্ষেত্রফল কত, আমি শুধু ওই কার্ভেচারের মধ্যের যে এরিয়া, সেই এরিয়ার ইন্টিগ্রেশনটা আমি শুধু পারতাম। অ্যান্ড গেস করো কি হয়েছে, বুয়েটে দুইটার মধ্যে একটা কমনও পড়ে গেছে। তোমার এখানে স্মার্ট প্লে করতে হবে, কঠিন করে লাভ নাই। অ্যাডমিশন, আমি বারবারই বলি যে অ্যাডমিশন হচ্ছে তোমার এফিসিয়েন্সি এর গেম। এখানে আমি বারবারই বলি যে তোমার অ্যাডমিশনটা হচ্ছে গেম অফ এফিসিয়েন্সি, এই জন্যই টাইম কম দেওয়া হয়। নাহলে তো টাইম তোমার ইনফাইনাইট টাইম দিত, যে ঠিক আছে কে কত বেশি জানে সেটা আমি দেখি, কিন্তু টাইম তো অত বেশি দেওয়া হয় না, টাইম অল্পই দেওয়া হয়। গেমটা হচ্ছে এফিসিয়েন্সি, যে কে কত এফিসিয়েন্ট সেটার মূল্যায়ন করা হবে অ্যাডমিশন টেস্টে। এই জন্য জৈব যৌগ অ্যান্ড ম্যাথের ইন্টিগ্রেশন দুইটার বেলাতেই আমরা যেটা মাথায় রাখবো যে আমরা একটা
অপটিমাম প্রিপারেশন নিব। আমরা একটা অপটিমাম প্রিপারেশন নিব, খুব অল্পও না খুব বেশিও না। যেটুকু টাইম দিলে আমি যেই মার্কটা তুলতে পারবো ওটা সেন্স মেক করে, ওটা লজিক্যাল, আমরা ততদূর পর্যন্তই টাইম দিব, তার থেকে বেশি টাইম দেওয়াটা উচিত না। এখন যাদের এইচএসসি সামনে, যারা এখন 25 ব্যাচ, তারা এখন হচ্ছে চাইলে জৈব জগতে বেশ সময় দিয়ে আগে থাকতে পারে। কিন্তু যারা এখন অ্যাডমিশনে জৈব জগৎ পড়া হয় নাই, ওখান থেকে তোমার প্রশ্ন কয়টা আসবে? এই জৈব জগৎ থেকে তোমার প্রশ্ন কয়টা আসবে? চিন্তা করো, ওই কয়টা প্রশ্ন না পারলে তোমার কি আসলে চান্স না হওয়াটা নিশ্চিত কিনা চিন্তা করো। তারপর চিন্তা করো যে তুমি কতদূর পড়বা, কতদূর প্রিপারেশন নেওয়াটা তোমার জন্য এনাফ। জৈব যৌগ আমরা পড়বো না তা না, আমরা পড়বো, কিন্তু যেইটুকু পড়াটা লজিক্যাল, যতদূর পড়লে আমি জানি যে হ্যাঁ এইটুকু পড়লে আমি উত্তর করতে পারবো। তারপর একটা নির্দিষ্ট লেভেলের পর যখন কঠিন হয়ে যাবে তখন তুমি পড়লেও আর পারবা না, সেটা স্বীকার করে প্রিপারেশনটা ওই পর্যন্তই রাখো। একটা সার্টেন অপটিমাম লেভেল পর্যন্ত প্রিপারেশন রাখো, তারপর বেশি বাড়াবাড়ি করাটা প্রয়োজন নাই। সেটা এখন যারা এইচএসসি দিচ্ছ তাদের জন্য। ওভারঅল একটা ইউনিফর্ম প্রিপারেশন নাও। জৈব যৌগ তোমার কেমিস্ট্রি এর প্রাণ না, জৈব যৌগ কেমিস্ট্রি এর ফোকাস বা সেন্টার না। জৈব যৌগ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ওকে, তারপর এটাকে বাকি চ্যাপ্টারদের মতোই ট্রিট করো। ইভেন জৈব যৌগ থেকে তুমি যদি জাস্ট জৈব যৌগের অর্ধেক সময় যদি তুমি হচ্ছে তড়িৎ রসায়ন আর এই পরিমাণগত রসায়নে দাও, তুমি অ্যাডমিশনে ফার ফার বেটার আউটকাম পাবো ওই দুটা চ্যাপ্টারে ভালো প্রিপারেশন থাকলে। সো আমরা এই ব্যাপারটা একটু মাথায় রাখবো, আমরা জৈব যৌগ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবো না, একটা সার্টেন অপটিমাম প্রিপারেশন আমরা নিব। এখন এই অ্যাডমিশন পিরিয়ডে কেমিস্ট্রি তোমার একমাত্র একটা সাবজেক্ট যেটাতে প্রচুর 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 পরিমাণে বই পড়া লাগে, প্রচুর বই পড়া লাগে। ম্যাথ ওকে, তুমি কনসেপ্ট বুক থেকে ম্যাথ সলভ করো, ফিজিক্স তুমি সলভ করো, বারবার পরীক্ষা দাও, ইটস ওকে। তুমি আর যদি হয়তো বই খুব একটা খুলে দেখতেছো না, চলে, মানা যায়। কিন্তু কেমিস্ট্রি কোনোভাবেই সম্ভব না। কেমিস্ট্রি প্রচুর 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 বই পড়তে হবে। তো এই জন্য আমি বলি যে কেমিস্ট্রির বই পড়াটা অনেকটা তোমার পত্রিকা পড়ার মতো। তুমি যদি বাসার পত্রিকা যদি তুমি হাতে নাও, তখন তুমি কি করো? তুমি হেডলাইনগুলোর দিকে তাকাও, তুমি দেখো যে কি কি হয়েছে, কি কি ঘটনা ঘটছে, তারপর যেটা একটু ইন্টারেস্টিং ঘটনা, যেটা একটু ইন্টারেস্টিং হেডলাইন, সেটা তুমি একটু ডিটেলসে পড়ো। আমি বলি যে কেমিস্ট্রি বই পড়াটাও অনেকটা এই পত্রিকা পড়ার মতোই ব্যাপার। তো এই বারবার রিপিট করতে হবে, বারবার রিভাইজ করতে হবে, তার জন্য আমরা যেটা বলি যে এটা পত্রিকা পড়ার মতো, সুপারফ্লুয়াসলি উপর উপর দিয়ে পড়ে যাবা, প্রচুর খালি প্রত্যেকটা হেডলাইন দেখবা, প্রত্যেকটা হেডলাইনের মেইন থিমটা কি, বা ধরে নাও যে কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা হেডলাইন হচ্ছে একটা নিউজের হেডলাইন। তারপর নিউজ তো তোমার এক্সট্রিম ডিটেলসে পড়ার প্রয়োজন নাই, তোমাকে জানতে হয় যে ওই নিউজে কি হয়েছে। এই কেমিস্ট্রি বইয়ে প্রত্যেকটা হেডলাইন তোমার জানতে হবে যে এই হেডলাইন অনুযায়ী এই হেডলাইনের নিউজটা কি, ফাইনালি হয়েছেটা কি, কি ঘটনা ঘটছে, এটা তোমার জানতে হবে। মেইন ঘটনাটা তোমার জানতে হবে, ঘটনাটা উদ্ধার করে তুলে নিয়ে আসতে হবে। সব ডিটেলস তো তোমার জানার প্রয়োজন নেই। তো আমি বারবার বলি, পড়বা পত্রিকা পড়ার মতো, বারবার রিডিং দিবা, বারবার রিডিং দিতে দিতে প্রথমে তোমার হেডলাইন মুখস্থ হবে, তারপর যখন একবার তোমার হেডলাইনগুলো মুখস্থ হয়ে যাবে ততদিনে দেখবা যে তোমার আস্তে আস্তে সব ডিটেলসগুলো মুখস্থ হওয়া শুরু হয়েছে। তো আমরা এরকম আমরা বারবার পড়বো। ইভেন তোমার প্রথম রিডিংয়ে লাগলে বোঝার দরকারই নেই কিছু, জাস্ট পড়ে যাও, নিউজ পেপার যেরকম পড়ো সেরকম বারবার পড়ে যাও। তারপর যেটা বললাম, একসময় হেডলাইন মুখস্থ হবে, একসময় ডিটেলসও মুখস্থ হয়ে যাবে, তারপর তুমি এমনিই বোঝা শুরু করবা। তো তাহলে এই বই পড়াটা আমরা বেশ হালকাভাবে নিব, খুব সিরিয়াস মোডে পড়া দরকার নাই। একদম স্পিড রিডিং দিতে থাকো, স্পিড রিডিং দিবা, প্রচুর পড়বা, বুঝতেছে না প্যারা নেওয়ার দরকার নেই। জাস্ট ধরো এটা একটা নিউজ, কিছু একটা হয়েছে, কি হয়েছে সেটা মাথায় রাখো। তুমি প্রত্যেকটা ট্রেন্ড দেখো, কোন দিকে বাড়তেছে, কোন দিকে কমতেছে, কি হইতেছে, কি হইলে কি হয়, ওখানে কালচারটা কি সেটা দেখো, নর্মালি কারা কেমন বিহেভ করে, কোন ঘটনায় কি কি হইতেছে, এটা বোঝার ট্রাই করো। অ্যান্ড এক্সেপশন যারা যারা ব্যতিক্রম, যারা একটু অন্যরকম, তাদেরকে মনে রাখার ট্রাই করো। একসময় তুমি কেমিস্ট্রি বোঝা শুরু করবা সহজেই। যে কোনো প্রিপারেশনে তোমার একদম আসলে বুঝতে তো হবে যে হ্যাঁ তুমি অফিসিয়ালি শেষ করছো প্রিপারেশনটা, এখন তুমি পরীক্ষা দিতে যাইতে প্রস্তুত। সে প্রস্তুত হওয়ার ঘোষণাটা দেওয়ার ফাইনাল যে শর্ত সেটা হইতেছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। এখন কি তুমি শুধু তাহলে পরীক্ষা দেওয়ার আগে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা? উত্তরটা মোটেও এরকম না। তোমার যখন প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশন নেওয়ার একদম শুরুতে তোমার কোয়েশ্চেন ব্যাংক দেখা উচিত, কি কি আসে, কি কি পারা লাগে, কি কি আমি তার মধ্যে পারি, কি কি পারি না। তারপর তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, তোমার প্রিপারেশন নেওয়ার মাঝামাঝি পর্যায়ে, তখন তোমার প্রশ্ন ব্যাংক দেখা উচিত, কোনটুকু হয়েছে, কোনটুকু হয় নাই, কি কি হইতেছে, কি কি হইতেছে না।
আমি কোনগুলা পড়তেছি আর কোনগুলা পরীক্ষায় আসতেছে। আর তারপর একদম তোমার কয়দিন পর এখন অ্যাডমিশন টেস্ট বা তোমার নিজের এখন এই বুস্টটা দিতে হবে যে না আমি আমার প্রিপারেশন কমপ্লিট করছি। তখনও তোমার কোশ্চেন ব্যাংক সব ঘুরাই দেখতে হবে যে আমি কোশ্চেন ব্যাংকের সবগুলা কোশ্চেন এখন আমি পারি কিনা। তো এই জন্য আমি বলি যে সবসময় মজা করেই বলি যে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া, এইচএসসি এর প্রিপারেশন নেওয়া, যে কোনো পরীক্ষারই প্রিপারেশন নেওয়ার ধাপ হচ্ছে তিনটা, কাজ হচ্ছে তিনটা। এক, কোশ্চেন ব্যাংক সলভ করো। দুই, কোশ্চেন ব্যাংক সলভ করো। তিন, কোশ্চেন ব্যাংক সলভ করো। এটার কোনো বিকল্প নাই, কোশ্চেন ব্যাংক প্রচুর প্রচুর পরিমাণে সলভ করা জরুরি। যদি আমি কোশ্চেন ব্যাংকের সবগুলা কোশ্চেন পারি, সবগুলা কোশ্চেন ব্যাংকের থিওরিগুলো আমি পারি, ম্যাথগুলো আমি পারি, ফর্মুলাগুলো আমি পারি, তাহলে এখন তুমি ফাইনালি নিজেরা ডিক্লেয়ার করতে পারো যে হ্যাঁ আমার প্রিপারেশন নেওয়াটা শেষ। তো কোশ্চেন ব্যাংক না করলে ক্ষতি কি? না করলে ক্ষতি হচ্ছে ওই যে একটু আগে বললাম যে তোমার অ্যাডমিশনে কি কি পড়বা তার থেকে বেশি ইম্পর্টেন্ট কি কি পড়বা না। তো কোশ্চেন ব্যাংক যদি তুমি না দেখো, না পড়ো, এটা যদি তোমার টাচে না থাকে, তাহলে দেখা যাবে যে তুমি অদরকারি জিনিসপত্রগুলোই পড়তেছো যেটা আসলে এক্সামে আসে না। যেমন যেমন ইন্টিগ্রেশন প্রচুর টাইম নিয়ে পড়বা, প্রচুর এফোর্ট দিয়ে পড়বা, দেখবা যে এক্সামে মাত্র 2টা আসছে, তার মধ্যে একটা পারো না। এই ব্যাপারটা তোমার চিন্তা করাটা একটু শকিং, কিন্তু যদি তুমি কেমিস্ট্রি ওয়াইজ চিন্তা করো, কেমিস্ট্রি সাবজেক্টের জন্য তোমার অ্যাডমিশনের প্রিপারেশন আর এইচএসসি এর প্রিপারেশন কিন্তু অলমোস্ট সিমিলার। খুব বেশি আহামরি এক্সট্রা কিছু শিখা লাগে না। তোমার অ্যাডমিশন টেস্টের জন্য কেমিস্ট্রি এর যে প্রিপারেশন নেওয়া লাগে, এইচএসসি পরীক্ষার জন্য কেমিস্ট্রি এর যে প্রিপারেশন নেওয়া লাগে, অলমোস্ট সিমিলার। অলমোস্ট সিমিলার। যে এইচএসসিতে কেমিস্ট্রি ভালো পারে অনেক ক্ষেত্রেই তার অ্যাডমিশনে আর খুব বেশি পেইন নেওয়া লাগে না কেমিস্ট্রি এর জন্য অ্যাডমিশন পিরিয়ডে। অবশ্যই নেওয়া লাগে, তোমার তো অবশ্যই মানে ফ্লুয়েন্সি বা এক্সপার্টিসের কোনো শেষ নাই। যত বেশি পারবা তত সহজে, তত বেশি নাম্বার, তত অল্প সময় তত বেশি নাম্বার ক্যারি করতে পারবা। কিন্তু যদি জেনারেলি স্পিকিং একটা কমন এভারেজ প্রিপারেশন হিসেবে তোমার অ্যাডমিশন টেস্টের যে প্রিপারেশন আর এইচএসসি এর যে প্রিপারেশন কেমিস্ট্রির বেলায় অলমোস্ট সিমিলার। ম্যাথ যেরকম কিছু ম্যাথ এইচএসসিতে আসেই না, আমরা বলি এটা এইচএসসি এর ম্যাথ, এটা অ্যাডমিশনের ম্যাথ। ফিজিক্সও এটা এইচএসসি এর ফিজিক্স ম্যাথ, এটা অ্যাডমিশনের জন্য ফিজিক্স। কেমিস্ট্রিতে এরকম কিছু নাই, যেই কোশ্চেনই তোমার এইচএসসিতে আসে সেই কোশ্চেনই আবার তোমার অ্যাডমিশনে আসে। এই জন্য কেমিস্ট্রি এর কোশ্চেন ব্যাংক সলভ করা, কেমিস্ট্রি এর প্রশ্ন সলভ করা, কেমিস্ট্রি এর এই প্রিপারেশন, অ্যাডমিশন প্রিপারেশন, আমার মনে হয় যে এটা আর্লি এইচএসসি থেকে শুরু করাটাই বেটার। তাহলে তোমার অ্যাকচুয়াল অ্যাডমিশন পিরিয়ডে গিয়ে একটা পেইন কমবে। যদি যারা এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ, তারা এই কথাটা মাথায় রাখো। তোমার ম্যাথ আর ফিজিক্সের অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সামনে না থাকলেও কেমিস্ট্রি এর অ্যাডমিশন কোশ্চেন ব্যাংকটা টেবিলে নিয়ে বসাই যায়। খুব আহামরি ডিফারেন্ট যে কিছু আছে তা না, বরং তোমার আরো ক্লিয়ারিটি আসবে যে হ্যাঁ আমার এই চ্যাপ্টারগুলো, এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলো, এই টপিকগুলো ইম্পর্টেন্ট না। তো আমরা অ্যাডমিশন টেস্টের জন্য যে প্রিপারেশন কেমিস্ট্রি এর আমরা চেষ্টা করব সেটা আর্লি এইচএসসি থেকেই শুরু করা, এইচএসসির আগে থেকেই শুরু করা। ম্যাথ ফিজিক্স রেখে দাও অ্যাডমিশনের জন্য, প্যারা নেই, বাট কেমিস্ট্রি তুমি যদি আগে শুরু করো অবশ্যই এখানে তুমি আগায় থাকবে বাকিদের থেকে। তো এটাই আসলে আমাদের আজকের ভিডিওর টপিক। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ, সবার জন্যই বলি যে কেমিস্ট্রি ইম্পর্টেন্ট, কেমিস্ট্রি কাজে আসে। কেমিস্ট্রির যে প্রিপারেশন তোমার কখনো বিট্রে করবে না, ফাইনালি পে অফ করবেই। আমরা ম্যাথ আর ফিজিক্সে ফোকাস করতে গিয়ে অনেক সময় আমরা কেমিস্ট্রির অবহেলা করি, অবজ্ঞা করি। এটা করা উচিত না। দিন শেষে এক্সাম হলে গেলে বুঝবা, অ্যাডমিশন টেস্টের এক্সাম হলে গেলে বুঝবা যে কেমিস্ট্রি আসলে তোমার সবচেয়ে বড় বন্ধু। তো এই জন্য বলি যে তোমরা সবাই যারা এইচএসসি দিবা, যারা অ্যাডমিশন দিবা, সবাই কেমিস্ট্রির দিকে একটু প্রিপারেশন দাও, একটু নজর দাও, কেমিস্ট্রি একটু আলাদাভাবে ট্রিট করো। এখানে একটু প্যারা বেশি, একটু কষ্ট বেশি, কিন্তু বিশ্বাস করো ভাই, একবার যখন কেমিস্ট্রি পড়া হয়ে যাবে অ্যান্ড যখন মুখস্থ হয়ে যাবে, বোঝা হয়ে যাবে, তখন কেমিস্ট্রির মতো মজা কিন্তু আর অন্য কোনো সাবজেক্টে নাই। কেমিস্ট্রি খুবই মজার একটা সাবজেক্ট আসলে, যদি তুমি একবার আসলে শেষ করতে পারো। এটা অ্যাডমিশনেও হেল্প করে। সো সব দিক দিয়ে একটা উইন উইন সিচুয়েশন যদি তুমি কেমিস্ট্রিটা ভালো পারো। আমি আজকে বুয়েটে চান্স পাইছি মূলত এই কেমিস্ট্রি ভালো পারছি তার জন্য। তো আমি সাবজেক্টের উপর আলাদাভাবে গ্রেটফুল, এটাও সত্য। অ্যান্ড দিন শেষে যখন ওই সিভিয়ার কম্পিটিশনের মধ্যে যখন পড়বা, তখন তোমরা আসলে বুঝবা যে ফিজিক্স আর ম্যাথের যে হার্ড কোর একটা কম্পিটিশন, সেই কম্পিটিশনের মধ্যে আগায় থাকার জন্য আসলে কেমিস্ট্রি ছাড়া কোনো উপায় নাই। তোমাদের পরীক্ষা দেখতে দেখতেই চলে আসবে। তোমাদের সবার জন্যই শুভকামনা। ধন্যবাদ।